আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে এই যে ক্লাস 7 এর ইংলিশ গ্রামার এটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম অক্সিলারি ভার্ব, তারপর এই যে এখানে আছে তোমাদের ইগুলো অ্যাডভার্ব, তারপরে ভার্বের এই যে টেন্সের এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলে কি ভিডিওগুলো দেখো নাই, আমরা তোমাদেরকে বলবো যে তোমরা একটু এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করো। প্লেলিস্টে চেক করলে তোমরা এখানকার সব ভিডিওগুলো দেখতে পারবে, তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে নিবে। তাহলে আজকে আমরা শিখবো কি টেন্স, রাইট? টেন্সেরই আমরা দ্বিতীয় পার্টটা শিখবো। এই যে প্রেজেন্ট সিম্পল টেন্স যে রয়েছে তার বাকি যে অংশটা রয়েছে সেটা আমরা নিয়ে আলোচনা করব। ওকে, দেখো এই যে এখানে একটু খেয়াল করো যে আমরা এর আগে এই যে এগুলোর আলোচনা করেছিলাম। ঠিক আছে, এখন আমরা দেখব যে অক্সিলারি ভার্ব ডু অ্যান্ড ডাজ হুইচ আর ইউজড ইন মেকিং interrogative or negative sentence. For example, do you have a nail cutter? দেখো, nail cutter, তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন তুমি ইন্ট্রোগেটিভ করবে অথবা নেগেটিভ করবে তখন কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে? এই যে ডু বা ডাজ ব্যবহার হবে। ঠিক আছে, এতটুকু মাথায় রাখবে। তারপরে দেখো এই যে মডাল ক্যান এবং মডাল কি হবে? ক্যান আসবে, ক্যানের পর তারপর কি মূল ভার্বের বেস ফর্ম হবে। ওকে, এরপরে আমরা যেটা আলোচনা করার চেষ্টা করব সেটা হলো এই যে সেকশন বিটা। দেখো আমি এটা করেই রেখেছি যাতে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়। দেখো এই যে এখানে আমরা আলোচনা করব নাও ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ফলোয়িং গ্রাফস। তুমি এবার কি করো? কারেক্ট ফর্ম দিয়ে কারেক্ট ভার্ব দিয়ে তুমি এটা পূর্ণ করো। ওকে, দেখো আমরা আস্তে আস্তে এটা পূর্ণ করার চেষ্টা করব, একটু তোমরা বোঝার চেষ্টা করবে। যদি উপরকার ওই ভিডিওটা যদি ভালো করে দেখে থাকো তাহলে আমি আশা করি এর পূর্বের ভিডিওটা যারাই ভালো করে দেখেছে তারা আজকের এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবে। কারণ ওই ক্লাসে আমরা কিন্তু ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করেছি সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে। ঠিক আছে, তাই তোমরা যারা ওই ভিডিওটা দেখো নাই তারা একটু কষ্ট করে চ্যানেলের প্লেলিস্টটা চেক করো। চেক করলে তোমরা পেয়ে যাবে এই ক্লাসের পূর্বের ভিডিওগুলো। এবার দেখো, হাই সাগর, হাই সোহাগ, হাই সোহাগ, হাউ আর এভরিবডি এট হোম। দেখো এই যে এখানে আর ব্যবহার করছে কেন? দেখো হাউ আর এটা কি? দেখো তো এটা কিন্তু কি ব্যবহার করছে? অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছে এখানে? বলো তো। না, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে নাই। ঠিক আছে, এখানে কিন্তু তারা কিন্তু এই যে আরটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছে, তাই না? মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছে না? কি বলো তোমরা? এটা কি এখন কি তোমাদের কি হচ্ছে? বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, দেখো এখানে কিন্তু এই আরটা কিন্তু কি হিসেবে ব্যবহৃত হয়েছে? মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো দে আর ফাইন, দে আর ফাইন, থ্যাঙ্কস, এই যে এখানে দেখো আর ব্যবহার করছে। তারপরে দেখো আই ড্রিঙ্ক মিল্ক মোস্ট ডেজ আ উইক। দেখো এখানে ড্রিঙ্কটা কি মূল ভার্ব হিসেবে ব্যবহার করছে, তাই না? তারপরে দেখো সেন্টেন্স স্টুডেন্টস, স্টুডেন্টস উই ডু নট নো দ্য রুম ইন হুইচ দ্য গেম টিচার স্টেইস। দেখো এই যে এখানে স্টেইস ব্যবহার করেছে। ঠিক আছে, মেইন ভার্ব হিসেবে। তারপরে দেখো দিস ট্রেন ডাজ নট স্টপ অ্যাট এভরি স্টেশন। এই যে স্টপটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এটা দেখো এটা কিন্তু তোমাদের জন্য কারেক্ট ইনফরমেশন দিয়েছে। ঠিক আছে, এটা তোমরা কারেক্ট করবে। ঠিক আছে, কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে তোমরা এটা পূর্ণ করবে। ঠিক আছে, সেটা আমরা করে রেখেছি, এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর কি। ওকে, তারপর দেখো দ্য সিকিউরিটি গার্ড মে আক্স মি হু আই অ্যাম। ওকে, তারপরে দেখো এরপরে আছে হলো দ্য এসএসসি এক্সাম ইজ ইউজুয়ালি হেল্ড ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার। তারপরে দেখো ডু ইউ স্মোক? নো আই ডোন্ট। ওকে, তারপরে থিংস ইন দিস শপ আর এক্সপেন্সিভ। তারপরে দেখো মম often asked me, do you brush your teeth regularly? Yes, I do. ওকে, এই যে এখানে সবগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, এখানে যে যে শব্দগুলো ব্যবহার করলে অ্যাপ্রোপ্রিয়েট হয় সেগুলো আমরা ব্যবহার করে দিয়েছি। তোমরা একটু যদি চেষ্টা করো তাহলে কিন্তু তোমরাও পারবে এগুলো। ঠিক আছে, the teacher said, do you smoke? The students replied, no sir,
আই ডোন্ট, আমি করি না। ওকে, দেখো এই যে তোমরা একটু এগুলো একটু করে নিতে পারো, ঠিক আছে, ভিডিওটা পোস্ট করে করে তোমরা এগুলো দেখে নিবে, ঠিক আছে, আমরা এগুলো করে দিয়েছি, তোমরা একটু দেখে নিবে, দেখলে তোমরা পরবর্তী ভিডিওগুলো যেমন বুঝতে পারবে এবং এখান থেকে কোনো কোশ্চেন আসলে তোমরা খুব ভালোভাবে করতে পারবে। আর তোমাদের সেকেন্ড পেপারে, ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু তোমাদের ফিল ইন দ্য গ্যাপটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারণ এখন যেহেতু তোমরা বছরের শুরুতেই বইগুলো পেয়েছো এবং রোজার ভিতরে বন্ধ চলছে, ঠিক আছে, এই বন্ধর সময় যদি তোমরা যদি একদম যদি পড়ালেখা যদি না করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ যাদের 3টা সেমিস্টার পরীক্ষা হবে, বিশেষ করে কিন্ডারগার্টেন এবং প্রাইভেট স্কুলগুলো যেগুলো রয়েছে, তাদের 3টা পরীক্ষা হলো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। আর যারা কি তোমার সরকারি স্কুলগুলো রয়েছে বেশিরভাগ, সেগুলাই কিন্তু 2টা পরীক্ষা হওয়ার কথা, ঠিক আছে, 2টা পরীক্ষা হওয়ার কথা। প্রথম কি অ্যানুয়াল এক্সাম একটা, আর একটা হলো অর্ধবার্ষিক পরীক্ষা, ঠিক আছে। যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু এই যে লম্বা ছুটি, এই ছুটির পর কিন্তু হয়তোবা কিছুদিন ক্লাস হবে, তারপরে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। সেইটা সবচেয়ে বড় কথা না, বড় কথা হলো যে তোমরা যদি এখন যদি বসে থাকো তাহলে কিন্তু তোমাদের পড়ালেখা কিন্তু জমতে থাকবে এবং সিলেবাস কিন্তু কমপ্লিট করা তোমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তাই আমরা রিকমেন্ড করব যে এখন এই বন্ধের সময় অন্তত মেইন সাবজেক্ট গুলো দেখতে থাকো, ঠিক আছে, ইংলিশ, তারপরে অঙ্ক, এগুলো যেগুলো আছে তোমাদের কাছে কঠিন মনে হয় সেই সাবজেক্ট গুলো একটু একটু করে দেখতে থাকো, এতে তোমরা পড়ালেখার ভিতরেও থাকবে এবং তোমাদের প্রিপারেশনটাও মোটামুটি হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এই যে ডিসক্রাইব দ্য ফলোয়িং আইটেমস টু ইয়োর পার্টনার, তুমি এগুলো তোমার পার্টনারের সাথে আলোচনা করবে। এটা তোমাদের জন্য আমরা HW রেখে দিয়েছি, তোমরা করবে, ঠিক আছে। যদি তোমরা যদি না পারো তাহলে সেটা আমাদেরকে জানাবে, আমরা সেটা পরবর্তীতে করে দেব। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে এগুলো তোমরা পারছো কিনা, ঠিক আছে। তারপরে দেখো সেকশন ডি, ডিতে আছে রাইট আ প্যারাগ্রাফ অন অফ ফ্লোয়িং টপিকস ইউজিং দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স। এবার দেখো প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে তুমি একটা কি করবে, প্যারাগ্রাফ লিখবে, কি সম্পর্কে, মাই বেস্ট ফ্রেন্ড, গেস্ট, তারপরে গোস্ট, তারপরে কি আছে কি আওয়ার নেক্সট ডোর নেইবার, ঠিক আছে, এই সম্পর্কে তুমি একটা কি করবে, প্যারাগ্রাফ লিখবে। সেটা কি দিয়ে, এই যে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করবে, ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে তোমরা এই প্যারাগ্রাফটা লিখবে। তোমরা আশা করি পারবে, যদি না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব, ঠিক আছে। তবে চেষ্টা করো, একটু চেষ্টা করলে কিন্তু পারবে, এটা তেমন কোনো কঠিন না, ঠিক আছে। প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করে তুমি সব সেন্টেন্স গুলো তৈরি করবা, ঠিক আছে। একটু সিকোয়েন্সি ধরে রাখা একটু কষ্ট হয়ে যায়, তারপরে তোমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে তুমি পারবে, একবার দুইবার চেষ্টা করলে কিন্তু এগুলো কমপ্লিট করতে পারবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কেউ যদি তোমরা যদি আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখবে এবং কোথাও বুঝতে যদি সমস্যা হয় তাহলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।